একটি কিউট নয়লেজওয়ালা ফক্স ডিমন যে তার ভালোবাসার মানুষের ফিরে আসার জন্য 500 বছর পর্যন্ত অপেক্ষা করেছিল। গত জন্মে যে ছেলেটি তাকে বাঁচিয়েছিল সে তার প্রেমে পড়ে গিয়েছিল এবং তার জন্য 500 বছর ধরে অপেক্ষা করে। 500 বছর পরে যখন তাদের দুজনের পুনরায় দেখা হয় তখন ছেলেটি জানতো না যে মেয়েটি একটি ডিমন। মেয়েটিও তার কাছ থেকে এই বিষয়টা গোপন করেছিল কারণ ছেলেটি ডিমনদেরকে ঘৃণা করত, এমনকি সে ডিমনদেরকে জব্দ করার প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু একদিন ছেলেটি তার আসল পরিচয় জেনে যায়, যার ফলে সে তাকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। সে সময় পৃথিবীতে সাপ ডিমন অনেক বেশি অত্যাচার চালাতে শুরু করে। এই ডিমনের হাত থেকে নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য মেয়েটি তার ডিমন কোর পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সে কি তার ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে নাকি এই জন্মেও তারা এক হতে পারে না, সেটা জানতে হলে তোমাদের পুরো মুভিটি দেখতে হবে। এই মুভিটি বরাবরের মতো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি জানি তোমরা এ ধরনের মুভি অনেক বেশি পছন্দ করো। আশা করি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো চলো মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতেই বলা হয় আদিকালে অনেক রকমের মনস্টার বাস করত। সেই সময়ে ড্রাগনদের 9টা মাথা ছিল, ফিনিক্সদের 9টা লেজ ছিল আর শিয়ালদের 6টা লেজ। কিন্তু কালের পরিবর্তনে সেই শিয়ালেরা 9 লেজ বিশিষ্ট হয়ে গিয়েছে। বলা হয়ে থাকে এই সব শিয়ালদের নাকি 9টি জীবন আছে। তখন ডিমনেরা একত্রে পৃথিবীতে শাসন করত। একদিন 9 লেজওয়ালা ডিমন অনেক বেশি আহত হয়ে যায়। তখন তাকে একজন ইমোর্টাল স্কলার উদ্ধার করেছিল। এরপর সে তার সেবা করতে থাকলে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একদিন 9 লেজওয়ালা ফক্স ডিমনটি আবারও আহত হয়ে যায়। সে প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রেমিক নিজের শরীরের সমস্ত রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিল। এজন্য সে ফক্স ডিমন নিজের পজিশন স্যাক্রিফাইস করে। সে এবং তার সঙ্গীরা মিলে পৃথিবীতে নেমে আসে। এরপর থেকে সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে শুরু করে। এদিকে একটা মানুষকে দেখি সে অনেক ভয় পেয়ে জঙ্গলের মাঝ দিয়ে দৌড়ে যাচ্ছিল। তখন তার সামনে অনেকগুলো মৃত মানুষ হাজির হয়, যেটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। জঙ্গলটা অনেক বেশি অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। তখনই সে খেয়াল করে ওখান দিয়ে কিছু মানুষ একটা আলো হাতে হেঁটে আসছে। যখন সে ভালোভাবে তাদের দিকে তাকায় তখন সে দেখতে পায় এগুলো ভূতের মতো দেখতে। সে তো ভীষণ ভয় পেয়ে যায় আর সেই ডিমনগুলো সেই লোকটাকে মেরে ফেলে। আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা অনেক সুন্দর একটা শহর দেখতে পাই যেখানে 2টা ফক্স ডিমন ঘুরে বেড়াচ্ছিল। একটা ছিল সাদা রঙের ফক্স আর একটা ছিল লাল রঙের ফক্স ডিমন। এই শহরে একটা স্কলার অনেক দিন ধরে পড়াশোনা শেষ করে তার বাড়িতে ফিরছিল। তাদেরকে দেখার জন্য তারা দুজন সেখানে যায়। ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম ছিল আর এই ছেলের নাম ছিল সুজি। এই সাদা রঙের ফক্স ডিমন এই ছেলের জন্যই 500 বছর ধরে অপেক্ষা করেছে। ছেলেটির সঙ্গে আরো ভালোভাবে দেখা করার জন্য তারা দুজন মিলে একটা লোকের দেহে প্রবেশ করে আর সে বাড়িতে চলে যায়। এখানে আসার পর তারা দুজনেই নিজের আসল রূপে ফিরে আসে। সেই সাদা ফক্স ডিমন মেয়েটি অনেক বেশি সুন্দরী ছিল, তার কান দেখা যাচ্ছিল। এখন যখন সে বাইরে যাওয়ার চেষ্টা করে তখন তার বান্ধবী শ্যাং তাকে টেনে ভিতরে নিয়ে আসে আর বলে আমি তোমাকে বলেছিলাম এটা মানুষের দুনিয়া, এখানে যেভাবে সেভাবে ঘোরাফেরা করা যাবে না, তোমার কান এবং লেজ লুকিয়ে রাখতে হবে। কিন্তু জিয়াং তাকে বলে আমি 500 বছর ধরে তার জন্য অপেক্ষা করছি, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। এদিকে আমরা একটা হোটেলের দৃশ্য দেখি যেখানে মেয়েরা ছেলেদের বিভিন্নভাবে আনন্দ দিচ্ছিল। তখন সেখানে একটা কালো পোশাক পরা ছেলে চলে আসে। এই ছেলেটা ছিল একটা ডিমন হান্টার এবং সেই সাথে একজন ইমোর্টাল। তখন সেখানে থাকা একটি মেয়ে গিয়ে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু সে এখানে থাকা সবার আসল রূপ দেখতে পাচ্ছিল এবং স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তারা সবাই মাকড়াসা ডিমন। মেয়েটি যখন তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে তখনই সে ওই মেয়েটির আসল রূপ নিয়ে চলে আসে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা বাকি মেয়েগুলোও আসল রূপে চলে আসে, অর্থাৎ সবাই মাকড়াসায় পরিণত হয়ে যায়। তখন সে ওখানে থাকা সবগুলো মাকড়াসার সঙ্গে লড়াই করতে শুরু করে। সে একাই সব মাকড়াসাগুলোকে এক এক করে মেরে ফেলছিল। এই সাহসী ছেলেটির নাম ছিল হুয়াং। এই
এই বিশাল বড় দানব মাকড়সা অনেক বেশি শক্তিশালী ছিল। সে অনেকগুলো ছোট ছোট মাকড়সা দ্বারা তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তবুও হুয়াং তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। সে তার পাওয়ারের মাধ্যমে ওখানে থাকা সবগুলো মাকড়সাকে মেরে ফেলে আর সেই পুরো বাড়ি ধ্বংস করে ফেলে। এরপরে সেই শয়তানটা ওখানে চলে আসে। এখন আমরা জিয়াংকে দেখতে পাই। সে যখন ওই বাড়ির ভিতরে প্রবেশ করে তখন অনেকগুলো মেহমানের সঙ্গে সে ধাক্কা খাচ্ছিল। সে জানতো না এখানে কিভাবে চলাফেরা করতে হয়। এই বিষয়টা আবার ওই বাড়ির সার্ভেন্ট লক্ষ্য করে। তখন তিনি তার কাছে গিয়ে বলে, আপনি কোথায় যেতে চান, আমাকে বলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন সে বুঝতে পারছিল না কি করবে। ওইখানে থাকা একটা মোটা লোকের কাছে যায় আর সে তার পিঠে একটা টোকেন লাগিয়ে দেয়। এরপরে বলে, এটা আমার বাবা, বাবাকেই খুঁজছিলাম। এরপর সে তার পিঠে লাগানো তেলেসমাকে জাগায়। তখন সেই তেলেসমা জেগে ওঠে আর সে ওই লোকের বডির কন্ট্রোল নেয়, যার ফলে সে বলে, হ্যাঁ সে আমার মেয়ে, সে একটু দুষ্টু তাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, তাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ। এই সব কিছু শুনে লোকটা মনে মনে ভাবছিল, এই মোটুর মেয়ে এত সুন্দরী কিভাবে হলো। এরপরে তিনি ওখান থেকে চলে যান। তিনি চলে যাওয়ার পরে সেখানে সুয়ের মা বাবা আসে আর তাদের সবাইকে ধন্যবাদ জানায় পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। সেখানে অনেকেই উপস্থিত ছিল সুকে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সু তাদের সবার উদ্দেশ্যেই বলে, আমার এখনো শেষ পরীক্ষা দেওয়া বাকি আছে। সে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে দূর শহরে যেতে হবে। আমি সে কাজ সেরে আসার পরে আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন সেখানে থাকা সব গেস্ট গুলো অনেক হতাশ হয়ে যায়। তাকে দেখে জিয়াং মনে মনে ভাবছিল সে তার জন্য 500 বছর ধরে অপেক্ষা করেছে, অথচ সুয়ের তার কথা মনেই নেই। সে তাকে চিনতেই পারছে না। জিয়াং বাড়িতে ফিরে তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল, কারণ সে আগামীকালকে সুয়ের সঙ্গে বের হতে চায়। সু যেখানে যাবে সেও তার সঙ্গে যেতে চায়। তখন তার বান্ধবী তাকে বলে, তুমি এসব কিছু ভাবছো, অথচ কি একবারও ভেবেছো কিভাবে তার কাছাকাছি যাবে? এটা শুনে সে অনেক অবাক হয়। এদিকে হুয়াং নামের ছেলেটির সঙ্গে আরো দুজনকে দেখি, যারা তার মতোই শক্তিশালী ছিল এবং ডিমনদের ধরার কাজ করত। তারা যখন ইমোটালদের সঙ্গে দেখা করে তখন ইমোটালরা তাদের উপর অনেক খুশি হয় আর বলে, আপাতত তারা কিছু ইভিল ডিমনদের ধরেছে, কিন্তু এখনো অনেক শয়তান ডিমন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তাদের সবাইকে তাদের ধরতে হবে। এখন তাদের উপর এই দায়িত্ব দেওয়া হয়। তখন তারা সেই দায়িত্ব মাথা পেতে নেয়। এদিকে অনেক শক্তিশালী একটা ডিমনকে দেখি, সে অনেক মানুষকে বন্দি করে রেখেছিল। সে তাদেরকে বলছিল, তোমরা একে অন্যের সঙ্গে লড়াই করো, যে জিতবে তাকে আমি ছেড়ে দিব। এটা শুনে ওখানে থাকা সব মানুষেরাই একে অন্যের সঙ্গে লড়াই করে একে অন্যকে মেরে ফেলে। একটা ছেলে বেঁচে যায়, কিন্তু সে ইভিল ডিমন তাকেও মেরে ফেলে এবং তার সমস্ত শক্তি শুষে নেয়। এখানে একটা মেয়ে ডিমনও ছিল, সে অনেক কম পাওয়ারফুল, সে তাকেও মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে একটা বিচ্ছু ডিমন চলে আসে। সে ছিল ওই মেয়েটার বোন। এটা ছিল তাদের ডিমন মাস্টার। সে তার মাস্টারকে বলে, আমার ছোট বোন একটু দয়ালু, সে আপনাদের জন্য কাজ করতে পারেনি, কিন্তু এরপরে সে নিশ্চয়ই আপনাদের কাজ করে দিবে এবং আপনাদের জন্য মানুষদের ধরে নিয়ে আসবে যাদের মনের ভিতরে অনেক বেশি শয়তানি এবং হিংসা। আশা করি এইবার আপনি খুব দ্রুত কাল্টিভেট করতে পারবেন। তখন সে মেয়েটিও বলে, আমাকে 3 দিনের সময় দিন। তখন সেই ইভিল স্পিরিট তাদেরকে সময় দেয়। এদিকে সু যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন জিয়াংও তাকে ফলো করছিল। সে এবং তার বান্ধবী মিলে দূরে থেকে তাদেরকে দেখছিল। যেহেতু তারা দুজন মিলে সেখানে বসে খাবার খাচ্ছিল, এটা দেখে তারা দুজনে সেখানে যায় এবং নুডলস অর্ডার করে। সেখানে 2টা ডাকাত ছিল যারা তাদের সবাইকে লুট করার চিন্তা ভাবনা করছিল। প্রথমে তারা দুজন ডাকাত মেয়েগুলোর কাছে যায়। এটা দেখে তো সু বেশ বিরক্ত হয়। এটা বুঝতে পেরে সেই লোকটা সুকে অনেক জোরে একটা আঘাত করে, যার ফলে সে ওখানেই পড়ে যায়। এবার সে তাকে আরো মারতেই যাবে, তখন সেখানে জিয়াং এসে তাকে অনেক বেশি মারধর করে। তার বান্ধবী তো সেখানেই বসে বসে শুধু খাবার খাচ্ছিল আর এই সব কিছু দেখছিল, কারণ সে জানে ওই চোরগুলো তার বোনের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না। জিয়াংও সুকে সবার হাত থেকে উদ্ধার করে। এখানে তাদের দুজনের নজর একে অন্যের উপরে পড়ে আর সেই ছেলেটি তাকে একটু একটু পছন্দ করতে শুরু করে। সেদিন রাতে তারা জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেয়। এখানে বসে বসে তারা অনেক গল্প করছিল। তখন তার বন্ধু তাকে বলে, এখানে রাতে নাকি অনেক ডিমনেরা আসে। এটা শুনে শ্যাং বলে, আমার তো অনেক ভয় করছে। চং হঠাৎ করে পানিতে পড়ে যাওয়ার পরে তাদেরকে ভয় দেখানোর জন্য ডুবে যাওয়ার ভান করে আর ডিমন ডিমন বলে চিৎকার করে। এরপরে সে বলে, সে তো মজা
করেছিল, এজন্য শ্যাংও মজা করে আবারও তাকে পানিতে ধাক্কা দেয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুয়ের পাশে জিয়াং আসে আর তার সঙ্গে গল্প করতে শুরু করে। তাদের গল্পতে যেন কোনো ডিস্টার্ব না হয় এজন্য সে তার পিচ্ছি পিচ্ছি সৈন্যদের দিয়ে বইটা গায়েব করিয়ে দেয়। তখন সে সুকে জিজ্ঞেস করে তুমি কবে বিয়ে করবে? তখন সে বলে আমি এখন বিয়ে করতে চাই না, আমি প্রথমে সাকসেসফুল হতে চাই, এরপরেই বিয়ে করব। তাদের কথার মাঝে পানির ভিতরে অস্বাভাবিক কিছু হতে শুরু করে। এটা দেখে তো সে মনে করে চং হয়তো আবারও তাদের সঙ্গে মজা করছে, কিন্তু তখনই সেখান থেকে বিশাল বড় একটা দানব মাছ বেরিয়ে আসে। সে মাছটা তাদেরকে খাওয়ার জন্য ধাওয়া করতে শুরু করে। তারা দুজন সেখানে থেকে পালাতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয় না। সেই মাছটা তাদের উপরে হামলা করে দিলে জিয়াং তাকে সেখানে ফেলে দেয় আর সেই মাছটা জিয়াংকে খেয়ে ফেলে। এটা দেখে সু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আসলে এই মাছটা জিয়াং এরই বান্ধবী ছিল। জিয়াং তার বান্ধবী শ্যাংয়ের উপরে অনেক রেগে যায় আর বলে তুমি এমনটা কেন করলে? দেখো সে ভয়ে জ্ঞান হারিয়েছে। তখন সে বলে আমি তো একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু সে যে এতটা ভয় পাবে সেটা বুঝতে পারিনি। পরের দিন যখন সকাল হয়ে যায় তখনও সু ভয়ে শুধুমাত্র জিয়াং এর নাম নিচ্ছিল। এটা দেখে তো তার বন্ধু চং তাকে জিজ্ঞেস করে তুমি সেই তখন থেকে শুধুমাত্র জিয়াং এর নাম করে যাচ্ছ, কি হয়েছে তোমার? তখন সে ঘুম থেকে ওঠে আর তাদেরকে বলে আমি মনে হয় একটা দুঃস্বপ্ন দেখেছি। এটা শুনে তো সে মুস্কি মুস্কি হাসছিল। তখন তারা সবাই মিলে আবারও গাড়িতে উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে একজন পুলিশ খুবই চিন্তিত ছিল, কারণ এই বাড়িতে একদিনে অসংখ্য মানুষ মারা গিয়েছে আর তাদের মৃত্যুটাও অনেক বেশি অদ্ভুত ছিল। তাদের কথার মাঝে সেখানে লিং ইউয়ান সেটের সব ডিসাপোলরা মানে যারা তাইওয়ানিস্ট তারা চলে আসে। তারা নিজেদের পরিচয় দেয় আর বলে তারা হলো ডিমন হান্টার, যারা ডিমনদের ধরার কাজ করে। এটা শুনে তো তারা তাদেরকে সম্মান জানাচ্ছিল। এখন হুয়াং তার বন্ধুকে বলে এখানে যা ঘটেছিল সেই সব কিছু দেখাতে। তখন সে তার জাদুর মাধ্যমে একটা পোর্টাল খুলে দেয়। পোর্টালের মধ্যে হুয়াং সেই পুলিশকে নিয়ে প্রবেশ করে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই টাইমগুলো পিছনে যেতে শুরু করে আর এখানে কিভাবে মানুষেরা মারা গিয়েছিল সে সব কিছু তারা দেখতে পাচ্ছিল। আসলে সেই দিন তাদের বাড়িতে দুজন মানুষ এসেছিল মিউজিশিয়ান হিসেবে আর তারাই এই সব কাজ করেছে। এটা দেখার পরে তো পুলিশ অনেক বেশি অবাক হয়ে যায়। তখন হুয়াং তাকে বলে আসলে এই সব কিছু ইভিল স্পিরিটের কাজ, তারা মানুষের কাছ থেকে শক্তি কালেক্ট করছে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য। হুয়াং এখন পুলিশকে রিকোয়েস্ট করে বলে সামনে যে মেলা আসতে চলেছে সেখানে যেন তিনি আরো বেশি নিরাপত্তা বাড়িয়ে দেন, কারণ সাধারণ জনগণ সেখানে অনেকেই থাকবে আর এই সুযোগে হয়তো ডিমনেরা অ্যাটাক করে দিতে পারে। তারাও সেখানে থাকবে তাদের সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু যেই মানুষগুলো সেখানে বেঁচে থাকবে তাদের তিনি যেন সাহায্য করেন। বেঁচে থাকার জন্য তাদের সেফটি যেন তিনিই নির্ধারণ করেন। এটা শুনে পুলিশ বলে ঠিক আছে, আমি অবশ্যই এটা করব। এদিকে তারা সবাই যাত্রাপথে একটা শহরে গিয়ে পৌঁছায়। সেখানে তারা সবাই রেস্ট নেওয়ার জন্য একটা হোটেলে এসে ওঠে। হোটেলে গিয়ে জিয়াং তার বান্ধবীকে সে বইটা দেখায়, যে বই তার তেলেসমা পুতুলেরা চুরি করেছিল। এটা দেখে তো সে অনেক হাসি ঠাট্টা করছিল। এদিকে আমরা সেই জাদুঘর লোকটাকে দেখি যে মানুষদেরকে ডাকছিল আর তার দিকে আকর্ষণ করাচ্ছিল। তাইওয়ানিস্ট লোকটা তাদের সবাইকে বলছিল এই পৃথিবীতে এমন দেখতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিমনেরা আছে, তাদের হাত থেকে এবং বিভিন্ন ধরনের অশুভ আত্মাদের হাত থেকে বাঁচার জন্য সে তাদের সবাইকে সাহায্য করবে। কিন্তু সেখানে থাকা লোকেরা তার কথা বিশ্বাস করছিল না। সে তাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য একটা পিগি ডিমনের কথা বলে যে খুবই ভয়ঙ্কর এবং যাকে একবার মারতে শুরু করে তাকে হাড়গোড় ভেঙে মেরে ফেলে। এরপরেও যখন তারা তার কথা শোনে না তখন সে সত্যি সত্যি সেই ডিমনটাকে হাজির করে। তখন সে পিগি ডিমন ভীষণ রেগে যায় আর তাকে মারধর করতে শুরু করে। তাকে এত পরিমাণে মারে যে সে তার সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারছিল না, তাকে কিছুই করতে পারছিল না। পাশে থেকে তার সাথী দেখে একটু বিরক্ত হয় আর এরপরে সে পিগি ডিমনটাকে ধরে আচ্ছা মতো আছাড় মারে। সে তাকে মারতে মারতে ওখানে থাকা একটা তেলেসমার ভিতরে ঢুকিয়ে দেয় আর বন্দি করে ফেলে। এটা দেখে তো আশেপাশের সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে আর অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সেই জাদুকর আর ওই মেয়ে মিলে সবাইকে একটা তেলেসমার কাগজ দিতে শুরু করে, যেটা তাদের কাছে রাখলে কোনো ডিমন তাদের ক্ষতি করতে পারবে না। এখানে থাকা সব মানুষেরা তাদের উপরে বিশ্বাস করে আর সেই কাগজগুলো লুটে পুটে নিয়ে নেয়। চংও অনেকগুলো কাগজ সংগ্রহ করেছিল। এখন সে তার বন্ধুকেও এ ব্যাপারে বলে আর তাকেও এটা রাখতে বলে। এদিকে জিয়াং তার কাগজ বন্ধুগুলোর সাহায্যে পুরো রুম সাজাচ্ছিল। তখনই তার বান্ধবী এসে
এসে বলে তুমি রেডি তো? তখন সে বলে সে রেডি। শ্যাং তখন সুকে ডেকে এনে তাদের রুমের সামনে নিয়ে আসে আর তাকে বলে তুমি একটু ভিতরে যাও, তাহলেই সবকিছু দেখতে পাবে। এটা বলে সে ওখানে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় আর সেখানে দরজার পিছনে কাগজের বন্ধুগুলো লেগে থাকে। ঘরের ভিতরে যাওয়ার পরে সে যখন জিয়াংকে খুঁজছিল ঠিক তখনই সেখানে জিয়াং অনেক সুন্দর একটা পোশাক পরে হাজির হয়। সে তার সামনে অনেক সুন্দরভাবে নাচ করতে শুরু করে। তার নাচ দেখে সু একদম হতবাক হয়ে যায়। তাকে এত সুন্দরভাবে দেখে নিজের চোখ সরাতেই পারছিল না। জিয়াং তার নাচ শেষ করে আর এরপরে তার কাছে এসে বলে কি হয়েছে তোমার, তুমি এভাবে কেন আমার দিকে তাকিয়ে আছো? তখন সু একটু থতমত খেয়ে বলে কিছুই হয়নি, আমি একটু মিষ্টি এনেছিলাম, তুমি চাইলে খেয়ে দেখতে পারো। কিন্তু জিয়াং তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে সে ভয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সেই কাগজের পুতুলগুলো তাকে আটকায়। জিয়াং তাকে এখন কাছে ডাকছিল, যদিও সে বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু সেই কাগজগুলো তাকে জোর করে জিয়াং এর কাছে নিয়ে যাচ্ছিল। জিয়াং এখন তাকে বলে সে যখন তাকে প্রথম দেখেছিল তখন থেকেই তাকে ভালোবেসে ফেলেছিল। এটা বলে যখন সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল তখন সেই পুতুলগুলো জোর করে তার কাছে পাঠাচ্ছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে দূরে চলে আসে। এত চেষ্টা করার পরও এবার জিয়াং যখন তার গায়ে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে ওখান থেকে ছিটকে পড়ে যায় আর তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। সে সুকে জিজ্ঞেস করে তোমার হাতের মধ্যে ওইটা কি? তখন সে ওই তেলেসমা কাগজটি দেখায় যেটা ওই তাইওয়ানিস্টের কাছে থেকে পেয়েছিল। এটা বের করা মাত্রই জিয়াং এর অনেক অসুবিধা শুরু হয়ে যায়। সে ওখানে পড়ে যায় আর ধীরে ধীরে তার পুরো আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। তার সবগুলো কান এবং লেজ দেখা যাচ্ছিল, যেটা দেখে তো সু অনেক অবাক হয়ে যায়। জিয়াং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সু তাকে দেখে ভয় পাচ্ছিল এবং তার উপরে ভীষণ রেগে গিয়েছিল। সে বলেছিল তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আসলে মানুষ নও, তুমি একটা ডিমন, তুমি কেন এমনটা আমার সাথে করলে আর এমন অভিনয় করলে? তখন সে বলে আমি এমনটা করেছি কারণ তুমি আগের জন্মে তোমার সম্পূর্ণ রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিলে, এজন্য আমি 500 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আসছি। কিন্তু সু তার কোনো কথাই শোনে না আর ওখান থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। বাইরে থেকে দরজাও বন্ধ করা ছিল, এজন্য সে জিয়াং এর উপর প্রচন্ড রেগে যায় আর বলে দরজা খুলে দিতে। তখন জিয়াং আর কোনো উপায় না পেয়ে দরজা খুলে দেয়। তখন সু তাকে বলে আমি তোমাকে আর কখনোই দেখতে চাই না। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর জিয়াং মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এখন সু তার বন্ধুকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তাদের গাড়ি নিয়ে তখনই শহরটা ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু সেই শহরে মেলা বসেছিল। এটা দেখে সে হেঁটেই বাকি পথ যেতে চায় আর তার বন্ধুও পিছু পিছু যেতে থাকে। শ্যাং তার হোটেলে ফিরে দেখতে পায় জিয়াং অনেক মন খারাপ করে বসে আছে। সে বুঝতে পারে তার কি হয়েছে। ওই শহরে মেলার মাঝে দিয়ে একটা মেয়ে অনেক সেজে গুজে সবার সামনে দিয়ে যাচ্ছিল। চারিদিকে অনেক বাদ্য বাজানো হচ্ছিল, সবাই শুধু ওই মেয়েটার দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে তার আসল রূপে চলে আসে আর চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে দিতে শুরু করে। তার বোন যে ছিল বিচ্ছু ডিমন, সেও তাকে সাহায্য করছিল। মেলায় থাকা মানুষের উপরে তারা অ্যাটাক করে দেয়। সেখানে সু এবং তার বন্ধুও ছিল। এটা দেখে তারা ভয়ে পালাতে শুরু করে। সু এবং তার বন্ধুর উপরে একটা ডিমন অ্যাটাক করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে হুয়াং এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এদিকে জিয়াং আর তার বোন আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সেখানে কোনো ঝামেলা হয়েছে, কোনো ডিমন অ্যাটাক করে দিয়েছে। সে তখন সুয়ের কথা ভেবে দ্রুত মেলায় যেতে শুরু করে। হুয়াং এখন সে ডিমন মেয়েটির সঙ্গে লড়াই করতে শুরু করে আর তার সাথীরাও সেখানে মানুষদের বাঁচাচ্ছিল আর সে কালো ধোঁয়াগুলোকে আটকাচ্ছিল। সু যখন তার বন্ধুকে নিয়ে অন্য রাস্তা দিয়ে পালাচ্ছিল তখন তার সঙ্গে আর একটা ডিমনের দেখা হয়ে যায়। সে মেয়েটি মানুষদেরকে মেরে ফেলছিল। তাদেরকে দেখে সে তাকেও মারতে আসে, কিন্তু তখনই সেখানে জিয়াং চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। সে ওই বিচ্ছু ডিমনকে আঘাত করে আর তার সঙ্গে লড়াই করার জন্য নিজের আসল রূপ প্রকাশ করে। এটা দেখে সে বলে তুমি একটা ডিমন, এই ডিমন হান্টারদের সঙ্গে যোগ দিয়ে কোনো লাভ হবে না। উপরে থেকে যখন তার বোন এটা দেখতে পায় তখন সেও নিজের আসল রূপে চলে আসে। এখন সে এবং তার বোন অর্থাৎ মাকড়াসা এবং বিচ্ছু মিলে জিয়াং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে শ্যাং তাদের দুজনকে মাকড়াসা ডিমনের হাত থেকে বাঁচাচ্ছিল। সে সময় সে আহত হয়ে যায়। তাকে আহত করার পরে মাকড়াসা ডিমন সুকে ধরার চেষ্টা করে। এটা দেখে জিয়াং তাকে বাঁচিয়ে নেয় আর এমন সাহসিকতা দেখে তো সু অনেক মুগ্ধ হচ্ছিল। ঠিক সেই সময় বিচ্ছু ডিমন এসে জিয়াংকে
আঘাত করে বসে। তখনই সেখানে 3 জন ডিমন হান্টারও চলে আসে আর তাদের মধ্যে মাকড়াসা ডিমনকে মেরে ফেলে। তখন সেই বিচ্ছু ডিমন তাদের হাত থেকে পালিয়ে যায়। তারাও তখন তার পিছু করতে চলে যায়। শ্যাং তার আহত বান্ধবীকে নিয়ে বাড়িতে চলে আসে। সু তখন জিজ্ঞেস করে জিয়াং এর এখন কি অবস্থা। তখন তো সে প্রচুর রেগে যায় আর তাকে বলে তুমি এখন জানতে চাইছো সে কেমন আছে? তোমার জন্য সে 500 বছর ধরে অপেক্ষা করে আছে। তুমি একবারও জানতে চাওনি যে তার কথাগুলো সত্যি নাকি মিথ্যে, আর একবারও বুঝতে চাইলে না ডিমন, ইমোর্টাল এবং মানুষ সবার মধ্যেই ভালো খারাপ আছে। সে তো কখনো তোমার ক্ষতি করেনি, বরং তোমাকে বাঁচাতে গিয়ে আজ তার এমন অবস্থা হয়েছে। সু তখন নিজের ভুল বুঝতে পারে এবং জিয়াং এর পাশে গিয়ে বসে। তখন সে তার বন্ধুকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সেই বিচ্ছু ডিমন গিয়ে তার মাস্টারের কাছে ক্ষমা চায়, কারণ সে তার কাজ পুরোপুরি ভাবে করতে পারেনি, এমনকি তার বোনও মারা গিয়েছে। তখন সেই ডিমন মাস্টার বলে আমার আসল রূপ ফিরিয়ে নিয়ে আসার জন্য 9 লেজওয়ালা ডিমনের ডিমন কোর উদ্ধার করে নিয়ে আসো। তখন সে বলে মাস্টার আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। তখন তার মাস্টার তার সমস্ত শক্তি শুষে নেয় আর এরপরে তাকে আরো কিছু শক্তিশালী বিচ্ছু রূপ দান করে আর বলে তাকে গিয়ে দ্রুত কাজ করতে। এদিকে জিয়াং এর যখন সকালে ঘুম ভাঙে তখন সুকে তার পাশে দেখে তার অনেক ভালো লাগে। সু যখন তার জ্ঞান ফিরে আসতে দেখে তখন সে তাকে বলে তোমার শরীর এখন কেমন আছে? সে বলে ভালো আছি। সু বলে আজকে তাকে পরীক্ষার জন্য রওনা দিতে হবে। জিয়াংও তার সঙ্গে যেতে চায়, কিন্তু সে তাকে নিয়ে যেতে চায় না। এটা বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তাদের ঘরে শ্যাং এবং চং আসে তখন সেখানে তারা জিয়াংকে দেখতে পায় না। আসলে সু তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর জিয়াংও তার পিছু পিছু লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সু তাকে দেখে ফেলে আর তাকে ফিরে যেতে বলে, কিন্তু সে তার কথা শুনে না। সে শুধু মনে মনে বলছিল আমি তোমার জন্য 500 বছর অপেক্ষা করেছি, প্রয়োজন হলে হাজার হাজার বছর অপেক্ষা করব, তবুও আমি তোমাকে আমার কথা মনে করিয়ে দিয়ে ছাড়বো। সু যখন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য একটা নদী থেকে পানি খাচ্ছিল তখন জিয়াংও সেখানে পানি খাচ্ছিল। সে এখন তার আসল রূপে ছিল না, কারণ সে এখন আহত। অন্যদিকে শহরে আবারও ডিমনেরা হামলা করে দেয়। তারা সাধারণ মানুষকে মেরে তাদের এনার্জি শুষে নিতে শুরু করে। মাস্টার ডিমন সেই বিচ্ছু ডিমনকে হুকুম করে দ্রুত 9 লেজওয়ালা ডিমনকে খুঁজে বের করতে, কারণ তার শরীরে থাকা সেই কোর যদি সে ব্যবহার করে তাহলে তাদের মাস্টার আসল রূপে চলে আসতে পারবে। তখন তারা সবাই মিলে পুরো শহরে জিয়াংকে খুঁজতে শুরু করে। এদিকে সু যখন জঙ্গলে ঘুমিয়েছিল তখন চারিদিকে অনেকগুলো শিয়াল তাকে ঘিরে ফেলে, কিন্তু জিয়াং তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সেখানে অনেকগুলো শিয়াল ছিল, যার কারণে সে তাদের সঙ্গে লড়াই করতে পারছিল না। তাদের মধ্যে এক শিয়াল জিয়াংকে গুরুতরভাবে কামড় দেয় এবং তাকে আহত করে ফেলে। এটা দেখে সু তাদেরকে আগুন দিয়ে ধাওয়া করে আর ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সু এখন আহত জিয়াংকে নিজের কোলে তুলে নেয় আর তার ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এটা দেখে তো জিয়াং অনেক খুশি হয়ে যায়। এখন সে তাকে বলে তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তুমি কেন এসব করছো? তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। তুমি আমার অনেক উপকার করেছো, আমি সারা জীবন মনে রাখবো। তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। পরের দিন যখন সু আবারও যাত্রা শুরু করে সেও তখন বৃষ্টিতে ভিজে ভিজে তার সঙ্গে যেতে শুরু করে। অনেকটা পথ বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে আর সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে ভাবছিল এটা তো অল্প একটু যন্ত্রণা, কিন্তু সু এর কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। এইদিকে সেই 3 জন ডিমন হান্টার যখন শহরে আসে তখন দেখতে পায় সেই শহরে সবগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে। তাদের সবাইকে হাওয়ায় ঝুলে রাখা হয়েছে। এটা দেখে তারা তাদেরকে নিচে নামায় আর এরপরে তাদের অবস্থা দেখে বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল এটা সাধারণ কোনো ডিমনের কাজ নয়, নিশ্চয়ই কোনো শক্তিশালী ডিমনের কাজ। এদিকে সু এখন জিয়াংকে সঙ্গে করে নিয়ে তার সেই পরীক্ষা দেওয়ার হলে পৌঁছে যায়। এদিকে তার সঙ্গে আরো অনেকেই জয়েন করেছিল যারা এখানে পরীক্ষা দিতে এসেছিল। এখানে তার সঙ্গে শ্যাং আর চং এরও দেখা হয়। এখন তারা 4 জন মিলেই সেখানে প্রবেশ করে। এখানে তারা কিছুদিন থাকবে, লেখাপড়া করবে এবং পরীক্ষা দিবে। সু জিয়াং এর অনেক ভালো খেয়াল রাখছিল আর তাকে অনেক সেবা যত্ন করছিল। যখন সে তার মেডিসিন গুলো রাখতে যাচ্ছিল ঠিক তখনই জিয়াং তার আসল রূপে চলে আসে। তাকে আসল রূপে দেখে সু অনেক অবাক হয়ে যায়। এখন জিয়াং তাকে বলে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। এটা বলেই সে তাকে যেন অন্য দুনিয়ায় নিয়ে যায়। সেখানে
যাওয়ার পরে জিয়াং বলে আমি তোমাকে পছন্দ করি, আর এটা তোমার ভালো লাগুক আর না লাগুক, তবে এটা সত্যি যে তোমাকে আমি অন্য যে কোনো কারো থেকে সবচেয়ে বেশি সময় ধরে ভালোবেসে আসছি। আজকে তোমাকে আমি একটা গল্প বলতে চাই। এটা বলে সে তাকে আগের জন্মের ঘটনাগুলো দেখাতে শুরু করে। সে বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি ডিমন রিলিমে বাস করতাম, কিন্তু আমার সব সময় মানুষের দুনিয়া নিয়ে কৌতূহল কাজ করত। আমি দেখতে চাইতাম মানুষের দুনিয়া কেমন হয় এবং তারা দেখতে কেমন হয়। এজন্য একদিন আমি যখন মানুষের দুনিয়ায় যাই সেখানে আমার জন্য একটা বিপদ অপেক্ষা করছিল। একটা শিকারী সারাদিন আমাকে ধাওয়া করে আর শেষ পর্যন্ত সে আমাকে ধরে ফেলে। যখন আমাকে ধরে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সৌভাগ্যবশত সেখানে থাকা একটা ছেলে আমাকে সেই লোকটার কাছ থেকে কিনে নেয়। আমাদের দিন বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু এমন একটা সময় আসে যখন আমাকে বাঁচানোর জন্য সে ছেলেটা নিজের সমস্ত রক্ত ব্যবহার করে, কিন্তু সে মারা যায়। তখন থেকেই আমি এই পৃথিবীতে আটকে রয়েছি আর তার জন্য বছরের পর বছর ধরে তার জন্য অপেক্ষা করে যাচ্ছি। তুমি হলে সেই ছেলেটি যে আবারও পুনরায় জন্মগ্রহণ করেছো। তুমি আমাকে চিনতে না পারলেও সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে দেখার জন্য এত বছর অপেক্ষা করেছি। তোমাকে যে আমি দেখাতে পেরেছি এটাই আমার জন্য অনেক। এটা বলেই তারা সেই দুনিয়া থেকে বেরিয়ে আসে। তখন সেখানে জিয়াং এর বান্ধবী এসে তাকে স্যুপ খেতে দেয়। যখন সে স্যুপ খাচ্ছিল তখন সু তার দিকে তাকিয়ে ভাবছিল আমি কখনোই ভাবিনি একজন ডিমন মেয়ের হৃদয় এতটা নরম হতে পারে। তবে আগের এবং এখনকার পরিস্থিতি একই রয়েছে। তখনও সে ডিমন ছিল আর আমি মানুষ ছিলাম, এখনো তাই। এজন্য আমাদের দুজনের মধ্যে হয়তো সম্পর্ক হওয়া কখনো সম্ভব হবে না। সু যখন রাতে বসে বসে ঘুমিয়ে পড়ছিল তখন জিয়াং সেখানে আসে আর তার শরীরে চাদর মুড়িয়ে দেয়। সে টেবিলের উপরে একটা মেয়ের আঁকা ছবি দেখতে পায় আর এটা তারই ছবি ছিল। আর তার পাশে সু কিছু কথা লিখেছিল। সে কবিতার পাশে জিয়াংও কিছু কথা লিখে দেয়। এই জন্মে হোক বা এর পরের আরো অনেক জন্ম, আমি প্রতি জন্মে তোমাকেই ভালোবাসতে চাই। এসব কিছু লিখে সে বাতি নিভিয়ে দেয়। পরদিন সকালে সু রেডি হয়ে ভালোভাবে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষার হলে তার মতো আরো অনেকে উপস্থিত ছিল। সবাই সেখানে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত ছিল। এখন তাদের সামনে প্রশ্নটা দেওয়া হয় এবং তাদের পরীক্ষা শুরু হয়। সেখানে উপস্থিত সকলেই পরীক্ষার লেখা শুরু করে দেয়। সুও বেশ ভালোই পরীক্ষা দিচ্ছিল এবং লিখছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ অন্ধকারে ছেয়ে যায়। সেখানে ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয় আর এই ডিমনগুলো আবারও তাদের উপর অ্যাটাক করে দেয়। সু এবং তার বাকি সাথীরা গিয়ে ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছিল, কিন্তু সেখানে গিয়েও তাদের রক্ষা হয় না। সেই বিচ্ছু ডিমন এসে তাদেরকে বলে জিয়াং নামের ফক্স ডিমনটা কোথায় আছে, আমাকে বলো, নয়তো তোমাদেরকে সকলকেই মেরে ফেলবো। এটা শুনে তো সে ভীষণ অবাক হয়ে যায় যে তারা জিয়াংকে খুঁজছে। সে লোকগুলো তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু তাদের একটুও দয়া মায়া হয় না। তারা একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে। যখন তারা সুকে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে ডিমন হান্টারেরা পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। সে এবং তার সাথীরা মিলে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তার দুজন সাথী বিচ্ছু ডিমনের সঙ্গে লড়াই করছিল আর ভিতরে হুয়াং সে মাস্টার ডিমনের সঙ্গে লড়াই করছিল। মাস্টার ডিমনটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। হুয়াং তার সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না, বরং সে উল্টো আহত হয়ে যায়। সে অনেক দুর্বল হয়ে যায়। তার শক্তিশালী অস্ত্র ব্যবহার করার পরও তার মুখ থেকে রক্ত বের হয়। বাইরে তার দুজন সাথীরা মিলে অনেক কষ্ট করে সেই বিচ্ছু ডিমনটাকে মেরে ফেলে। মাস্টার ডিমন এখন তাদেরকে বলছিল আমাকে ভালোই ভালোই সেই মেয়েটার সন্ধান দিয়ে দাও, নয়তো আমি তোমাদেরকে মেরে ফেলবো। এটা বলেই যখন সে তাদের আঘাত করতেই যাবে ঠিক তখনই সেখানে জিয়াং পৌঁছে যায়। সে ওই ডিমনটার সঙ্গে লড়াই করার জন্য বাইরে চলে আসে। তখন মাস্টার ডিমন তাকে বলে আমি তো তোমাকেই খুঁজছিলাম। মাস্টার ডিমন বুঝতে পেরেছিল তার দুর্বলতা কি, এজন্য সে সুকে জব্দ করে আর বলে তুমি আমাকে তোমার ভিতরে থাকা ডিমন কোর দিয়ে দাও, নয়তো আমি তোমার প্রেমিককে মেরে ফেলবো। তুমি তো তার অনেক কেয়ার করো তাই না? জিয়াং প্রথমে এটা দিতে চায় না। তখন সে সুকে আঘাত করে গলা চেপে ধরে। এটা দেখে জিয়াং বলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। জিয়াং এখন তার শরীরের ভিতরে থাকা ইনার কোর বের করে। সু তাকে বারণ করছিল এটা দিতে, কিন্তু তার ইনার কোর ডিমন মাস্টারকে দিয়ে দেয়। ডিমন মাস্টার তার ইনার কোর পাওয়ার পরে তার প্রেমিককে ছেড়ে দেয়। সে এখন সুয়ের অনেক বেশি কেয়ার করছিল, কিন্তু এদিকে সেই ডিমন মাস্টার অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে এখন নিজের আসল রূপে ফিরে আসে। তার 9টা মাথা চলে আসে, মানে সে হয়ে যায় হাইড্রার
রিমন। তার সঙ্গে লড়াই করা এতটা সহজ ছিল না। সে নিজের পাওয়ারের মাধ্যমে পুরো পৃথিবী অন্ধকার করে ফেলে। এখন সে জিয়াংকে মারার জন্য আঘাত করলে জিয়াংও তার সঙ্গে মোকাবেলা করতে শুরু করে দেয়। যদিও তার শরীরে আগের মতো শক্তি ছিল না, কিন্তু তবুও তার সঙ্গে লড়াই করছিল। ডিমন মাস্টার তখন বলে, আমি যতক্ষণ এখানে আছি কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। জিয়াং বুঝতে পেরেছিল যে সে কি ক্ষতি করে ফেলেছে। এখন সে সুকে এখান থেকে দূরে সরিয়ে দেয় আর নিজের আসল রূপে এসে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। তার বান্ধবী শ্যাং সেখানে এসে তাকে বারণ করছিল এটা করতে, কারণ যদি সে এখন তার সঙ্গে লড়াই করে তাহলে সে তার 9টা লেজ হারিয়ে ফেলবে। সুও তাকে বারণ করছিল লড়াই করতে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না, বরং সে ডেমনের সঙ্গে লড়াই করতে শুরু করে। শ্যাংও এবার তাকে সাহায্য করতে শুরু করে, কারণ সে তাকে সাহায্য না করলে তার বোন এখানেই মারা যাবে। তারা দুজন মিলে তার সঙ্গে লড়াই করছিল, আর সেই হাইড্রার রিমনের মাথাগুলো অবিরতভাবে আঘাত করে যাচ্ছিল আর শ্যাংকেও আঘাত করছিল। শ্যাং তখন অনেক বেশি আহত হয়ে সেখানে পড়ে যায়। এত কিছুর পরেও জিয়াং হাল ছাড়ে না, তার সঙ্গে লড়াই করেই যায়। সেখানে ওই 3 জন তাইওয়ানিস্ট চলে আসে আর সেই ডিমনের সঙ্গে আবারও লড়াই করতে শুরু করে। তারা বুঝতে পারে সে এখন সর্বোচ্চ শক্তিতে পৌঁছে গেছে, এজন্য তারাও এখন নিজেদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে শুরু করে। তারা সবাই মিলে একটা শক্তিশালী তরোয়ালের মাধ্যমে সেই ডিমনের উপর আঘাত করে। এবার সেই ডিমনটা তাদের সঙ্গে সামলে উঠতে পারছিল না, কিন্তু তাকে পুরোপুরি মেরে ফেলার জন্য জিয়াং নিজের রক্ত ব্যবহার করে। সে সমস্ত পাওয়ার দিয়ে তাদেরকে সাহায্য করে। সে এখন সুকে বলতে থাকে, গত জন্মে তুমি তোমার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিলে, আর এই জন্মে আমি তোমাকে বাঁচাবো। সু তাকে বারবার নিষেধ করছিল এইসব কিছু করতে, কিন্তু তবুও সে নিজের রক্ত ব্যবহার করে। আর তারা 4 জন মিলে শেষ পর্যন্ত সেই ডিমনটাকে মেরে ফেলতে সক্ষম হয়। জিয়াং অনেক আহত হয়ে নিচে পড়ে যায়। তখন সু তাকে কোলে তুলে নেয় আর তাকে দেখে অনেক কান্না শুরু করে দেয়। জিয়াং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কান্না করো না, এ জন্মে না হয় আমরা আলাদা হয়ে গেলাম, কিন্তু পরপারে গিয়ে আমাদের দুজনের আবারও দেখা হবে। এটা বলেই তার শরীর ওখানেই গায়েব হয়ে যায়। আর সু তখন ওখানেই বসে অনেক কান্না করতে শুরু করে। পুরো পৃথিবীর উপরে থাকা কালো মেঘ সরে যায়। বেশ কয়েক মাস পার হয়ে যায়। এখন আমরা সুকে দেখি যে বই পড়ে উঠছিল। তখন সে তার পাশে জিয়াং এর ফক্স রূপ অনুভব করে, তবে সেটা জিয়াং ছিল না। হুয়াং তাকে সেদিন বলেছিল জিয়াং যেহেতু ডিমন, তার যেহেতু 9টা জীবন আছে, আর সে যেহেতু তাকে মন থেকে ভালোবেসেছিল, এজন্য সে পুরোপুরি ভাবে পৃথিবী থেকে মুছে যায়নি। যদি সু আবারও জিয়াং এর সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে পুরো পৃথিবী ঘুরে বেড়াতে হবে এবং মন থেকে জিয়াং এর সঙ্গে দেখা করতে চেয়ে 8টা সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে। এরপরে 9 লেজওয়ালা ফক্সের আত্মার ন্যারেশ করতে হবে। যখনই সে এসব কিছু সম্পূর্ণ করে ফেলবে তারপরে হয়তো তারা দুজন এক হতে পারবে। এই আশার মনের মধ্যে নিয়েই সে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ে। এরপরে আর কখনোই নিজের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেনি। সে শুধু পুরো পৃথিবী ঘুরে স্পিরিচুয়াল এনার্জি গুলোকে কালেক্ট করতে শুরু করেছিল। যদিও সে এই যাত্রাটায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল, তার জন্য এই পথটা তেমনি অনেক বেশি ডেঞ্জারাসও ছিল। সে শুধু এই আশাটা বুকে বেঁধে ঘুরে বেড়াচ্ছিল এবং সে স্পিরিট কালেক্ট করছিল, কারণ সে যেন একদিন জিয়াং এর সঙ্গে দেখা করতে পারে। একদিন যখন নতুন সূর্য উদয় হবে সেদিন হয়তো তারা দুজন একসাথে সূর্য উদয় দেখতে পারবে। সে এই সব কিছু ভাবতে ভাবতে যাত্রা করছিল আর পাশে যেন জিয়াংকে অনুভব করছিল। সে এখন জিয়াংকে এতটা মনে প্রাণে ভালোবাসতে শুরু করেছিল যে সে তাকে ছাড়া থাকতেই পারছিল না। সে শুধু ভাবছিল কবে তাদের দুজনের আবারও দেখা হবে। এই অপেক্ষার সঙ্গেই শেষ হয়ে যায় এই মুভিটি। হয়তো কোনো একদিন তাদের দুজনের আসলেই দেখা হবে, হয়তো তাদের ভালোবাসার আবারও মিল হয়ে যাবে। সুর এই যাত্রা কখনোই শেষ হবে কিনা তা আমরা জানি না, তবে জিয়াং এর জন্য তার মনের ভালোবাসাটা জন্মেছে, এটাই আমার জন্য অনেক ভালো লেগেছে। তো তোমাদের এই পুরো মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো।